লীলা কথা পরিবেশন করার ক্ষমতা আমার নেই, তবে তিনি কৃপা করে করুণা করে আমার মুক্তি যতটুকুনি বলাবেন মা, আমি ততটুকুনি পরিবেশন করব। তবে তারপরেও আমার অনেক ভুল ত্রুটি হবে, তা আপনারা নিজ কন্যাগুণে আমাকে মাফ করে দেবেন। প্রথমে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাই প্রথমে আমাদের জানতে হবে মহাপ্রভু কে। না বলছি অন্তে কৃষ্ণ বহির গৌর, রাধা ভাব অঙ্গীকার করে শচী গর্ভ সিন্ধু মাঝি উদয় হলেন আমার গৌর সুন্দর। কেন না কলিহত পাপ তাপ মায়াবদ্ধ জীবকুলকে উদ্ধার করিবার লাগে বিতরণ করিলেন এই মহামন্ত্র মধুর হরিনাম। আজ মহাপ্রভু আমার কলি জীবের তারে তারে গিয়ে কতই না যেচে সেথে দু নয়নে অশ্রুপূর্ণ করে কেঁদে কেঁদে বললেন, হে কলিহত জীব, এই ভবপারের একমাত্র মহামন্ত্র মুক্তি মন্ত্র এই মধুর হরিনাম, তোমরাই হরিনাম করো। আজকে মহাপ্রভু যদি না আসতেন তবে এই গোলকের গোপন প্রেম ধন রাধা কৃষ্ণ লীলা কথাই বা আমরা কেমন করে আস্বাদন করতে পারতাম। তাই তো কলিযুগের পরম পুরুষ পরম পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আসুন আমরা প্রথমে সেই মহাপ্রভুর চরণ একবার বন্দনা করি। জয় নিতাই, জয় গৌর। তো আমরা প্রথমে মহাপ্রভুর চরণ বন্দনা করব, দু বাহু তুলে একবার বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল। মাঝে মধ্যে কিন্তু আমার সাথে গাইতে হবে। আপনারা যদি মনে করেন কীর্তনের আসরে আপনারা শুধু দর্শক আর আমি গায়ক, এমনটা কিন্তু নয়। আমরা হলাম ভগবানের ভক্ত। তাই ভক্তরা মিলে আমাদের শ্রদ্ধাঞ্জলি সকলে মিলে একসাথে ভগবানের চরণে নিবেদন করব। কেমন মা? শ্রীমান মহাপ্রভু আমার নীলাচলে গম্ভীরায় এক নির্জন কক্ষে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর, যারা হলেন মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ, তাদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কথা আলাপন করতে করতে পুরবের ভাবে বিভাবিত হলেন। পুরবের কোন ভাব? না পুরবের সেই শ্রীমতী রাধিকার মান ভঞ্জন, এইভাবে বিভাবিত হলেন আজ শ্রীমান মহাপ্রভু। তাই পুরবের ভাবটি কেমন? পদকর্তা বলছে, আরে মানো